জাতীয় দলে খেলানো হবে এবং জাতীয় দলে খেলানোর সুযোগ প্রদান করার কথা বলে ইতালি থেকে বাংলাদেশি বংশোদ্ভূত ফাহমিদুলকে ডেকে আনার পরেও ডেকে এনে এবং তাকে দিয়ে একটা প্রস্তুতি ম্যাচ খেলানোর পরও আবার ফাহমিদুলকে চলে যেতে বাধ্য করা হয়েছে। এবং কেন তাকে চলে যেতে হলো এটা নিয়ে গতকাল সারাদিন বাংলাদেশে নেট পাড়ায় তোলপাড় ছিল এবং এক এক সময় এক এক নাটক আমরা দেখতে পেয়েছি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের পক্ষ থেকে এক এক সময় এক এক কথা বলা হয়েছে এবং তারা কখনো এক কথার উপরে স্থায়ীভাবে দাঁড়িয়ে থাকতে পারেনি, যার কারণে আমরা বুঝতে পেরেছি যে ফাহমিদুলকে এক প্রকার চলে যেতে বাধ্য করা হয়েছে। এবং ফাহমিদুলকে এই যে সিন্ডিকেট অর্থাৎ বাফুফের ভিতরে যে সিন্ডিকেট রয়েছে, এই সিন্ডিকেট ব্যবসায়ীরাই ফাহমিদুলের কারণে হয়তো তাদের ব্যবসায় ভাটা পড়বে এবং তারা চায় না যে একজন ফুটবলারের কারণে বা একজন খেলোয়াড়ের কারণে তাদের ব্যবসায় ভাটা পড়ুক, যার কারণে তারা ফাহমিদুলকে চলে যেতে বাধ্য করেছে এক প্রকার। আমরা প্রথমে যখন জানলাম যে ফাহমিদুলকে কী কারণে চলে যেতে হয়েছে, তখন কোচ আর ক্যাবরেরা উনি বললেও যে ফাহমিদুল বয়সের তুলনায় তাকে বিবেচনা করা হয়নি, অর্থাৎ তাকে আপাতত যুব দলের সাথে বিবেচনা করা হতে পারে বলে এমন একটা কথা বলা হয়েছে, যার কারণে ফাহমিদুলকে ইতালিতে চলে যাওয়ার জন্য বলা হয়েছে। এই যে কথাটা ক্যাবরেরা বলল, আসলে ক্যাবরেরা এই বিষয়টি আমাদের থেকে বেশি ভালো জানার কথা, কেননা তার ধ্যান জ্ঞান ফুটবল এবং তিনি সবসময় ফুটবল নিয়েই থাকেন। আমরা যদি তরুণ ইয়ামালের দিকে দেখি তাহলে 16 বছর বয়সে সে কিন্তু জাতীয় দলে খেলছে, তাহলে 18 বছর বয়সে ফাহমিদুল কেন জাতীয় দলে খেলতে পারবে না? আর ফুটবল খেলার ক্ষেত্রে কোনো বয়সের বিধিনিষেধ আছে নাকি? আসলে কোচ ক্যাবরেরা তার এই বিষয়টা বেশি ভালো জানার কথা, কিন্তু যখনই তার এই কথাটি সমালোচিত হলো তখন সেই কথার উপরে স্থিতিশীল হতে পারলো না, সেই স্থায়ীভাবে দাঁড়িয়ে থাকতে পারলো না, সেই সাথে সাথে কথা বা চেঞ্জ করে নিল। সে পরবর্তীতে কি বলল যে ফাহমিদুলের ভিতরে এমন কোনো পজিটিভ বা এমন কোনো ফর্ম তার ভিতরে দেখলাম না বা কৌশল দেখলাম না যে কৌশলের কারণে তাকে দলে অন্তর্ভুক্ত করা যায়। এটাও একটা নাটক। অর্থাৎ ফাহমিদুলের যদি আমরা পরিসংখ্যানের দিকে দেখি তাহলে যে প্রস্তুতি ম্যাচটা অনুষ্ঠিত হয়েছে সৌদি আরবে, সেই প্রস্তুতি ম্যাচে তিনি 3টি গোল করেছেন। তাহলে স্ট্রাইকিং পজিশনে ফাহমিদুল খেলার পরেও তিনি যে 3টা গোল করেছে এবং প্রথম প্রস্তুতি ম্যাচে 3টা গোল করতে পেরেছে, এটা অবশ্যই বাংলাদেশের জন্য অনবদ্য একটা কৃতিত্ব। আর এই কৃতিত্বের অধিকারী ফুটবলারকে আপনি দক্ষতা এবং কৌশল না থাকার কারণে তাকে দল থেকে ছিটে ফেলবেন, এটা কখনো মেনে নেওয়া যায় না। যার কারণে তার এই কথাটাও আবার সমালোচিত হয়েছে এবং শেষমেশ তারা কি বলেছে, বাফুফের পক্ষ থেকে আবার শেষমেশ বলা হয়েছে, অর্থাৎ বাফুফে এখনও অফিসিয়ালি কোনো কথা বলেনি, তবে আনঅফিসিয়ালি যে কথাগুলো অর্থাৎ কোচ ক্যাবরেরার মাধ্যমে চলে আসছে, তৃতীয় এবং সর্বশেষ পর্যায়ে কোচ ক্যাবরেরা যে কথাটি বলেছে সেটা হচ্ছে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কথা। অর্থাৎ ফাহমিদুলের কারণে দলে নাকি শৃঙ্খলা নষ্ট হচ্ছে এবং ফাহমিদুল দলের এনভায়রনমেন্টের সাথে ভালোভাবে অ্যাডজাস্ট হতে পারছে না, যার কারণে ফাহমিদুলকে দলে জায়গা দেওয়া সম্ভব হয়নি। আসলে এই কথাটা একটা মিথ্যাচার। কেননা মিথ্যাচার? কারণ ফাহমিদুল দীর্ঘদিন ধরে তিনি ইতালিয়ান ক্লাবে খেলে আসছেন এবং তার যদি এ ধরনের কোনো ব্যাড হ্যাবিটের কথা যদি শোনা যেত বা তার ভিতরে শৃঙ্খলা ভঙ্গের মতো কোনো কারো যদি থাকতো, তাহলে সে কখনো ইতালির মতন একটা উন্নত রাষ্ট্রে বা ফুটবল বিশ্বে সে কোনো একটা ক্লাবের হয়ে সে খেলতে পারতো না। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু ক্যাবরেরা তিনি যে যুক্তি দেখানোর মাধ্যমে কথাটা বলেছেন সেটাও কিন্তু ভুল বলে প্রমাণিত হয়েছে। এবং তারপর পরে জনগণ রাস্তায় নেমে এসেছে এবং তারা স্লোগান তুলেছে, আমরা এই দেশে আর কোনো জুয়েল এমিলি হতে দেখতে চাই না, আমরা বাংলাদেশ ফুটবলকে আমাদের চোখের সামনে নষ্ট হতে দিতে পারি না। আমরা এখন সকলেই সচেতন। অর্থাৎ 2025 সালে এসে দাঁড়িয়ে আপনারা যদি মনে করেন যে আমাদেরকে মিথ্যাচার দিয়ে ভুলিয়ে রাখবেন বা মিথ্যা কথা বলে আমাদেরকে বোঝাবেন, তাহলে আমরা সেটা মেনে নেব না। অর্থাৎ আমরা যে তরুণ প্রজন্ম, যে বৈষম্য বিরোধী বর্তমান বাংলাদেশের আমরা যে তরুণ প্রজন্ম রয়েছি, যারা আমরা রাতভর ফুটবল দেখতে ভালোবাসি, ফুটবলকে ভালোবাসি, তারা আমাদের দেশও ভালো একটা লেভেলে খেলুক, ভালো একটা পর্যায়ে উন্নীত হোক, এটা আমরা সকলে চাই। তাই এক্ষেত্রে আমাদের বাংলাদেশি বংশোদ্ভূত যে সমস্ত বিদেশি ফুটবলার আমাদের দেশে আসতে চায়, তাদেরকে অবশ্যই দেশীয় ফুটবলে খেলার জায়গা দিতে হবে, তাদেরকে সুযোগ দিতে হবে। কোনো সিন্ডিকেটের মাধ্যমে আপনারা সিন্ডিকেট ব্যবসা করার মাধ্যমে বা আপনাদের সিন্ডিকেট ব্যবসা ভেঙে যাবে, এই ধরনের ভয় নিয়ে আপনারা যদি কোনো ভালো ফুটবলারের ক্যারিয়ার নষ্ট করতে চান, তাহলে আমরা এই তরুণ প্রজন্ম সেটার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। এবং শেষ পর্যন্ত বাফুফের পক্ষ থেকে অফিসিয়ালি কোনো কথা বলা না হলেও বাফুফে বিষয়টি নিয়ে অবশ্যই গুরুত্বের সাথে নিয়েছে এবং বাংলাদেশ বর্তমান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ উনি বাফুফের সভাপতির সাথে আজকে আলোচনা টেবিলে বসবেন বলে উনি দিন নির্ধারণ করেছেন।